সিপিএল এর ১৩তম আসর আর একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবার খেলছেন সাকিব আল হাসান। তাই সিপিএল নিয়ে বাংলাদেশি দর্শকদের আগ্রহ সবসময় তুঙ্গে থাকে। আর এবার সাকিব আল হাসান থাকায় তো প্রত্যাশার পারদ ছিল আরো বেশি। তবে সাকিব যেন টানা হতাশ করলেন ভক্তদের, শুধু ভক্তদের নয়, গেল ম্যাচে গ্যালারিতে থাকা বউ বাচ্চাদেরও হতাশ করছিলেন মিস্টার 75। এই নিয়ে টানা দ্বিতীয়বার ব্যর্থ। এর আগে উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছিল এন্টিগা অ্যান্ড বারবাডোস ফ্যালকনস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট। ওই ম্যাচে সাকিবের এন্টিগাকে 5 ওভার ও 6 উইকেট হাতে রেখে হারিয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সাকিব করেছিলেন 16 বল খেলে মাত্র 11 রান। কি এক ডিজাস্টার ইনিংস! আজকে আবারও 1 ওভারে 14 রান কনসিড করার পর ব্যাটিংয়ে এসে 13 বলে মাত্র 13 রান। কোনো ইম্প্যাক্ট ছিল না সাকিব আল হাসানের ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে। তাই টানা 2 ম্যাচে ব্যাট ও বলে বিবর্ণই রয়ে গেলেন মিস্টার 75। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও অ্যান্টিগা জিতেছে, তবু সাকিবের দারুণ পারফরমেন্স দেখার জন্য যারা বসেছিলেন অধীর আগ্রহ নিয়ে, তাদের জন্য সকালটা খুব একটা বেশি আনন্দের হলো না। গেল ম্যাচেও খেলা দেখতে সাকিবের ওয়াইফ শিশির সেই সুদূর আমেরিকা পথ পাড়ি দিয়ে এসেছিলেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে লাইভ পার্টনারকে সাপোর্ট দিতে। আজ অবশ্য গ্যালারিতে কিংবা মাঠে তাকে দেখা যায়নি। পারফরমেন্সের কথা বাদ দিলেও সাকিবের পুরনো চোখের সমস্যা যেন একেবারে স্পষ্ট। সাকিব যখন ব্যাট করছিলেন তার ব্যাটিং স্টান্স দেখে এটা মোটা দাগে ক্লিয়ার যে তিনি চোখের সমস্যায় এখনো ভুগছেন, স্ট্রাগল করছিলেন। বলের দিকে তার কোনোভাবেই পুরোপুরি ফোকাসটা দিতে পারছিলেন না। তবে এত হতাশার মধ্যেও প্রাপ্তির খবর একটাই যে বাংলাদেশি অলরাউন্ডারের ব্যক্তিগত হতাশার মাঝেও বারবাডোস রয়্যালসকে 6 উইকেটে হারিয়ে জয়ের দেখা পেয়েছে সাকিবের দল অ্যান্টিগা। কিন্তু টানা 2 ম্যাচে উইকেট শূন্য থাকায় সাকিবের মাইলফলক যেন আরো দীর্ঘায়িত হলো। অপেক্ষাটা আরো খানিকটা বেড়ে গেল। তবে 500 উইকেটের মাইলস্টোনটা ছোঁয়ার সুযোগ থাকছে আগামীকাল সোমবারই। তার বর্তমান উইকেট সংখ্যা 498টি। আপাতত সিপিএল পর্বের প্রথম 2টা ম্যাচ হয়তো সাকিব ভুলে যেতেই চাইবেন। তবে নামটা সাকিব বলেই হয়তো আশা থাকে, ভরসা থাকে। আর সেই আশা থেকে বলা পরের ম্যাচে হয়তো সাকিব আবারও কামব্যাক করবেন দারুণভাবে। যখনই সাকিবকে রাইট অফ করে দেওয়া হয়েছে তখনই তিনি স্টেপ আপ করেছেন রাইট টাইমে এবং পারফর্ম করে দেখিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। আর তাই বলাই যায় 500 উইকেটের মাইলফলকটা হয়তো পূরণ হবে পরের ম্যাচেই। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।